আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার জীবনের আরেকটি নতুন দিন। কারণ আজ আমি শুরু করলাম আমার স্বপ্নের ইউটিউব চ্যানেল এসটি কিচেন ব্লগ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে আমার রান্না, ভ্রমণ আর দৈনন্দিন জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করা। আজ সেই যাত্রা শুরু। খুব সাধারণভাবে একদম মন থেকে আপনাদের জন্য ভিডিও বানাবো। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং একটা শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে, অনেক অনুপ্রাণিত করবে নতুন ভিডিও বানাতে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই। আর ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় আমার পাশে পাবো, আমাকে সহযোগিতা করে যাবেন, এই আশায় আপনাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরার আশা করছি। তো আজকে আমার ভিডিওটা প্রথম বা ফার্স্ট ব্লগ যেটাই বলেন, ওই জন্য একটু লম্বা হয়ে যাচ্ছে। আশা করি একটু ধৈর্য রেখে দেখবেন, আমাকে পরবর্তীতে সাপোর্ট করে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই যে সকালের নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে এক জায়গায় যাওয়া হবে, তো এই জন্য খুব সহজভাবে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে যেমন খুব সহজ, ঝটপট তৈরি করা যায়, একদম অল্প উপকরণেও চাইলেও তৈরি করা যায়, আবার খুব সহজেই তৈরি করা যায়, আবার খেতেও এটা খুব সুস্বাদু। সব দিক মিলিয়ে এটা খুব অল্প সময় তৈরি করা যায়। এটা তৈরি হতে একদমই কম সময় লাগে। তো দেখেন, অবশ্যই অনেকে চিনে থাকবেন এই পিঠাটা, আর কার অঞ্চলে কী নামে পরিচিত এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি অল্প কয়েকটা পিঠা বানিয়ে নিতেছি, আর দেখবেন কি দিয়ে খায়, খুব সহজে খাওয়া যায়। এটা খেতে আসলে অনেক বেশি কিছু লাগে না। দেখেন পিঠের পিছনের অংশটাও কেমন সুন্দর, খুব সুন্দর, খুবই পাতলা হয় এবং অনেক জালিদার হয় পিঠাটা। এই যে কতগুলো পিঠা নিয়ে নিলাম আমি। এখন এই যে একটু বেগুন ভাজি ছিল, এটা দিয়ে আমি খাবো, এটা দিয়ে খাবো ইনশাল্লাহ। নাস্তা পর্ব শেষ করে আজকে এক জায়গায় যাব, দেখবেন কোথায় যাই। আগে নাস্তাটা সেরে নিই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন, এটাই আশা রাখছি। এই যে নাস্তা পর্ব শেষ করলাম, এখন এক জায়গায় রওনা দিচ্ছি একটি কাজের উদ্দেশ্যে। তো ওখানে একটু সময় লাগার পর আসার সময় আরও কাজ আছে, তো দেখতে থাকেন। আর দর্শক বন্ধুরা, নতুন ভিডিও, তাই তো কথা বলতেও নার্ভাস ফিল হচ্ছে, বা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানা নাই। ভালো মন্দ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যে কীভাবে ভালো করা যায়, কীভাবে করলে আকর্ষণীয় হয়, আপনাদের দেখতে ভালো লাগবে, বা কীভাবে উপস্থাপনা করলে আপনাদের ভালো লাগবে, ইনশাল্লাহ উপদেশ দিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর আশা রাখছি পাশে থাকবেন সবসময়, এই প্রত্যাশা। তো এই যে আসার সময় কিছু শুকনো বাজার করে নিয়ে আসলাম। শুকনো বাজার তো দেখা গেছে মাসে একসাথে সবসময় করা হয় না, আবার অনেক সময় করা হয়ে যায়, আবার অনেক সময় একসাথে করা হয়ে গেলেও আবার মাঝখান দিয়ে অনেকগুলো বাজার শেষ হয়ে যায়। কোনো মাসে বেশি খরচ হয়, কোনো মাসে কম হয়। তো আজকে অনেকগুলো বাজার লাগলো। তো কিছু বাজারে যে মেয়ে বাইর করতেছে, ওর খুব খিদে লাগছে, ও নুডলস খাবে, দুপুরে আরেকটু সময় বাকি আছে, ওই জন্য ওর খাবারের জন্য এখন সবগুলো বাইর করতেছে। তো এই যে সে একটা একটা করে বের করতেছে। আরও আছে, 2টা নুডলসের প্যাকেট নিয়ে আসলাম, কারণ এক মাসে ওনার 2টা লাগে। আর এই যে
ওনার জন্য নুডলস পাকাইতে চলে আসলাম। খুব অল্প উপকরণে, শুধু নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা আছে ওইটা দিয়ে গরম পানিতে দিয়ে দিলে হয়, আর বেশি কিছু দিতে হয় না, একদম সাদা সিধে রান্না। তো একটা আমি চুলায় বসাই দিচ্ছি, আর বাকিগুলা একটা বক্সে তুলে নিচ্ছি, কারণ 2টা প্যাকেট এক বক্সে আটবে না। তো যেটা খুললাম এটাকে এই বক্সে পুরে নিচ্ছি। পুরো 1 মাসে নুডলস লাগে। তো আশা রাখছি আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন। আপনাদের সহযোগিতার আশায় থাকবো ইনশাল্লাহ। আর ভিডিওর ভালো মন্দ কমেন্ট বক্সে জানাবেন। নতুন হিসেবে ভিডিওটা কেমন উপস্থাপন করতে পারলাম আপনাদের কাছে, বা আমার ভিডিওটা কতটুকু সৌন্দর্য ফুটে উঠলো। আর কথা বলার সময় অনেক ক্ষেত্রে নার্ভাস ফিল হচ্ছে, কথার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, বলতে ক্ষমার চোখে দেখবেন। তো নুডলস পুরানি শেষ। আর ওই যে এদিকে একটা বিস্কিটের প্যাকেট, এটা বিস্কিট বা বন। বিস্কিটটা খেতে খুবই সুস্বাদু। আগেও এটা কিনা হয়েছে, একটা বিস্কিটের প্যাকেটের দাম 150 টাকা। আসলে বিস্কিট খুবই কম, তবে খুবই সুস্বাদু, ওই জন্য কিনা হয়। একদম কম পরিমাণে বিস্কিট। এদিকে নুডলসও প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখেন কিভাবে রান্না করে, একদম সহজ, কিছু করতে হয় না, শুধু গরম পানিটার উপরে নুডলসটা দিয়ে গরম মশলাটা দিয়ে দিলে হয়। এই হচ্ছে নুডলস খাওয়া। রান্না করতে সময় যেমন কম লাগে, ঝামেলাও তেমন কম। বাচ্চা পোলাপাইনের খাবার, অথচ ওর বয়স 11 বছর। এটা বাচ্চারা যেভাবে খায় ওইভাবে, একদম ছোটো বাচ্চাদের মতো। তো শেষ নুডলসও হয়ে গেছে। তো এই যে এক বক্স পুরে নিলাম, আর একটা বক্স এখনও রয়ে গেছে। তো দেখেন এখন দুপুরের বেলা হয়ে গেছে, আজকে আর রান্না করতে পারি নাই, রান্না করার সময় হয় নাই, হবেও না, জানতাম আসার সময়। তো তার জন্য মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম বাইরের থেকে। দুজনে 2 রকম, ও খাবে বিরিয়ানি গরুর, আমার জন্য নিলাম কাচ্চি। তো আর কি, এখন মেয়ে এগুলো রেডি করতেছে, রান্না হবে বিকেলে। আমাদের রান্নাটা বিকেলে হবে। তো আজকের ব্লগ আপনাদের কাছে এতটুকু পরিমাণ। আবারও বলছি, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন হলো বা কেমন লাগছে, হয়তো অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আশা করছি বিরক্ত বোধ করবেন না। আর অবশ্যই নতুন চ্যানেল, এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আশা রাখছি ভিডিওটা দেখে সুন্দর মন্তব্য করবেন, কমেন্ট বক্সে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন। আশা রাখছি কমেন্ট বক্সে, কারণ আপনাদের সুন্দর মন্তব্যই আমার পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। তো যে খাবারটা প্রায় রেডি, আমারটা রেডি করে দিল, এখন নিজেরটা নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো, আপনাদের কেমন লাগছে, আর আমার আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, কী করলাম, কোথায় গেলাম, কি খেলাম, ঠিক আছে, এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই আপনারা মূল্যবান মন্তব্য করবেন। তো পরিশেষে আবারও বলছি, আশা রাখছি আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের সাপোর্টই হবে আমার পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা, উৎসাহ বা মূল শক্তি, সবগুলাই হবে আপনাদের
ভিডিও দেখার মাধ্যমে এবং মূল্যবান মন্তব্য করার মাধ্যমে। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।